এরপরে আব্দুল্লাহ হৃদয় আপনি প্রশ্ন করেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে 7 লাখ টাকা লোন নিয়ে ব্যবসার কাজে লাগান। এখন এই ব্যবসার আয়ের টাকা কি হালাল হবে? আমি কি সমস্ত পাপের জন্য তবা নাসুহা করতে চাই, এটা কীভাবে করব? প্রথম কথা হলো যে সুদী ব্যাংক থেকে যে লোন নিয়ে ব্যবসা করা হয়েছে, কাজটি অন্যায় করা হয়েছে, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আশা করি মাফ করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এই সুদের টাকায় লোন নিয়ে ব্যবসা করে সেই ব্যবসা থেকে যে উপার্জন আসবে সেটা হালাল হওয়ার কোনো কারণ নাই, কারণ হারামের উপার্জনও হারাম হয়। যদি আপনি সেই আয়ের বাইরে আপনার বাবার অন্য কোনো আয় থাকে, সেখান থেকে আপনি খরচ করতে চান, সেটা আপনি করতে পারেন। আর তাছাড়া আপনার সমস্ত পাপের জন্য আপনি তওবা নাসুহা করতে চেয়েছেন, খাঁটি তওবা করতে চেয়েছেন, তো এটার জন্য যেই পাপ করেছেন সেখান থেকে আপনি সরে আসা এবং ভবিষ্যতে সেটা না করার জন্য সংকল্প করা, এটি হলো মৌলিকভাবে শর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা নাসুহার তৌফিক দান করুন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, মোনাজাতে দোয়ার সময় আরবি দোয়া মুখস্থ না থাকলে সেটার বাংলা অর্থ বললে কি হবে? আপনি মনে মনে বললেও হবে, তবে আরবিতে যে আপনার দোয়াগুলো হাদিসে বা কোরআনে বর্ণিত হয়েছে সেগুলোকে হুবহু কপি করতে পারা উচিত, আমাদের চেষ্টা করা উচিত, কারণ সেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শেখানো দোয়া। আর এটা ছাড়া অন্য কোনো দোয়া যদি থাকে যেগুলো আসলে আরবিতে মানুষ তৈরি করেছে, কোন হাদিসে সরাসরি বর্ণিত হয়নি, তাহলে সেটা আপনি বাংলায় করতে পারেন, আরবিতে করার বিশেষ কোনো ফজিলত নেই।